আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে খুবই কমন একটা রেসিপি, চিকেন কারি। সবাই বাসায় রান্না করে, কিন্তু এভাবে রান্না করলে খুবই টেস্টি হয়। আমি এখানে বেবি চিকেন নিয়ে এসেছি, মানে 1.5। তো চলুন শুরু করা যাক। এখানে আমি কেটে ওয়াশ করে পানি জড়িয়ে রেখেছি। আমি একটা পাতিলার তেল দিয়ে দিলাম, তারপর আমি গোটা মশলা দিব। এখানে আছে এলাচি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ এবং জিরা। তারপরে আমি একটু গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। এখন আমি লাড়ি ছাড়ি একটু দিয়ে দিলাম ঘি 2 চামচ দিলাম। তারপরে গোটা মরিচ দিয়ে দিলাম 5-6টা। তাহলে একটু গ্রান আসে। আমি কাটি দিব পরে। এখানে আমি দিয়ে দিলাম টমেটো। এবার আমি লাড়ি ছাড়ি দিব এবং অপেক্ষা করব এগুলো নরম হওয়া পর্যন্ত। আমার পেঁয়াজ টমেটোগুলো নরম হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা, গার্লিক জিঞ্জার পেস্ট 2 চামচ দিয়ে দিলাম। আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দিব সল্ট। আমি সল্ট 1 চামচ দিয়ে দিলাম। 4 চামচের 1 চামচ, এতে হয়ে যাবে, আর লাগবে না। তো এবার আমি একটু নেড়ে ছেড়ে আবার দিয়ে দিলাম রেড চিলি পাউডার, মরিচের গুঁড়ো। এখানে আমি হলুদের গুঁড়ো দিলাম, ধনিয়ার গুঁড়ো 1 চামচ বা 1.5 চামচ এরকম দিতে হবে। এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে দিব। আর চুলার আঁচটা যেন মিডিয়াম থাকে বা লো থাকে, নাহলে পুড়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো কষানোর জন্য পানি দিয়ে দিলাম। আমি অপেক্ষা করেছি অনেকক্ষণ, এখন একদম নরম হওয়া পর্যন্ত। তারপরে আমি বারবার একটু নেড়ে ছেড়ে দিব যেন পেঁয়াজ টমেটোগুলো একটু সফট হয়। ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে, একদম সফট হয়ে গেলে। আর উপরে যেন তেলগুলা চলে আসে, তেল বাসে যেন এরকম। তারপরে আমি দিয়ে দিলাম টক দই। এটা হচ্ছে আমার সিক্রেট। টক দই দিয়ে দিলাম 1.5 চামচ। টক দই দিলে একটু জাল সল্ট যদি বেশি হয় এটা, তাহলে কেটে যায় এবং টেস্ট হয়। আর একদম কালারটা সুন্দর আসে, সেই জন্য টক দই দিলে একটু মরিচটা বাড়িয়ে দিবেন এবং টক দই দিবেন, তাহলে মরিচের জালটাও কেটে যাবে এবং কালারটাও সুন্দর আসবে। তারপরে আমি দিয়ে দিলাম চিকেন। আমার কেটে রাখা শেষ চিকেনগুলো আমি এখন নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রাখলাম 15 মিনিটস। এখন আমি গোলমরিচটা দিয়ে দিলাম। গোলমরিচ প্রথমে দিতে হবে না, কষানি হয়ে গেলে দিতে হবে। আর এটা হচ্ছে গরম মশলা। আমি গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। তারপরে কাঁচা মরিচ 2টা কেটে দিলাম। আগে দিলাম সেগুলো গোটা দিছি, এখন 2টা দিছি কেটে। আমার কষানি হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানি মানে 1 কাপ পরিমাণ দিব, বড় কাপের 1 কাপ। আর এগুলো যেহেতু বেবি চিকেন, সেজন্য বেশিক্ষণ লাগবে না হতে। আর যারা ইউটিউব দেখতে পছন্দ করেন তাদেরকে জানা দিই, আমার ইউটিউব চ্যানেল আছে। আমার সেম পেজের নাম কুকিং অ্যান্ড মোর। তো আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, শেয়ার করবেন। আমার চিকেন রান্না শেষ, এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর আপনাদের কেমন লাগছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকে পর্যন্ত, আর বড় করব না ভিডিওটা। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আর একটা নতুন ভিডিও নিয়ে আসব। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক।
এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।